আজকে আমি একটা আপুর রিকোয়েস্টে কুমড়োর শুক্তো বানানোর জন্য চাল কুমড়া কাটতে বসেছি। এটা একটা পাকা চাল কুমড়া, বিচিটা দেখেই বুঝতে পারছেন কতটা পাকা। তো এখন আমি চাল কুমড়ার ছালগুলো ছাড়িয়ে নেব। চাল কুমড়া পেকে গেলে ছালগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে, কারণ এগুলো শক্ত হয়ে যায়। তো ধীরে ধীরে আমি ছাল ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এখন এগুলো চাকা চাকা করে কাটবো। তো কাটার সময় খেয়াল করতে হবে, যখন আমি চাকা চাকা করে জিনিসটা কাটলাম, ওটা যেন একদম খুবই পাতলা না হয়, আবার খুব বেশি মোটা না হয়, মাঝারি সাইজ করতে হবে। বেশি মোটা হলেও ভালো হবে না, আবার বেশি পাতলা হলে গলে যাবে, তখন রান্নাটা ভালো হবে না। তো এই পর্যায়ে আমি মশলা করব। তো মশলা বেশি কিছু দিতে হবে না। মশলার মধ্যে দিব হচ্ছে কিছুটা রাঁধুনি, গোটা রাঁধুনি, আর দিব হচ্ছে কালো সরিষা, আমি যেটা ব্যবহার করে থাকি। কালো সরিষাটা দিয়ে রান্না করলে জিনিসটা ঝাঁজটা ভালো আসে। তো যেহেতু মশলার পরিমাণ খুবই কম, আর ব্লেন্ডারে দিলে ব্লেন্ড করতে সমস্যা হতো। এইদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করেছি। এদিকে মশলা করে নিয়েছি, চাল কুমড়াগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেটা করছি সেটা হলো, কড়াইয়ের মধ্যে ব্লেন্ড করা ডালটা দিয়ে বড়া বানাবো। তো আমার অত বড়া করা, ছোটো করে করার ধৈর্য নাই, তাই আমি বড় একটা চাপড়া বানিয়ে নিছি, ওটা ভেঙে দিয়ে দিব। এখন আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিলাম গোটা রাঁধুনি, দিলাম একটা তেজপাতা, দিলাম 2টা শুকনো লঙ্কা। এগুলো এখন একটু জাল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব। এরপর 1 চামচ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে জিনিসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে এমনভাবে যাতে মানে প্রত্যেকটা চাল কুমড়ার গায়ে আপনার লবণ এবং হলুদটা সুন্দরভাবে মিশে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন এভাবে মিশে যাবে, কালারটা হলুদ হয়ে যাবে, তখন একটা ঢাকনা দিয়ে জিনিসটা ঢেকে দিব ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে দেখবেন নিচে একটু পানি জমে গেছে। ওইটা আস্তে একদম স্লো মোশনে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এদিকে চাল কুমড়াটা ভাজা হবে, পানিটা শুকিয়ে যাবে। আর চাল কুমড়াটা ভাজা হয়ে যখন একদম মানে পুরোটা পানি শুষে নেবে, আর দেখা যাবে এদিকে দেখেন চাল কুমড়াগুলো অনেকটা সফট হয়ে গেছে, হলুদ কালার, তখন যে বেটে রাখা মশলা ছিল ওর মধ্যে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিবেন, দিয়ে আবারও ঢেকে দিবেন ঠিক 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা তুললে দেখবেন অনেকটা পানি শুষে গেছে। তখন যে চাপড়াটা ভেজে রেখেছিলাম বড়ার, সেই বড়াগুলো ছোটো ছোটো করে ভেঙে ওই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এখন মোটামুটি পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন সামান্য একটু পরিমাণ চিনি দিলাম, যেহেতু আমি বাটা সরিষা দিয়েছি, একটু তিতকা স্বাদ আসতে পারে, ওই তিতাটা যেন না লাগে এই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না, সামান্য দিলে স্বাদ বাড়ে। তো ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে।